অদ্বৈত বাবু, তুমি কি শুনতে পাও যে তিতাসের বুকে একসময় তোমার মালু সম্প্রদায়ের মানুষেরা দিন রাত একাধারে অবাধে বিচরণ করত আর মাছ ধরত। সেই মালু সম্প্রদায়ের মানুষেরাই তিতাসের বুকে এক প্রাপ্তয় হয়ে গেছে, হারিয়ে ফেলেছে তাদের সমস্ত অধিকার। আর তোমার গ্রামটাও এখন ক্ষয়িষ্ণুপ্রায়, যাকে কোনোভাবেই গ্রাম বলা যায় না। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জানাবো অদ্বৈত মল্লবর্মণের শৈশবের গ্রাম গোকর্ণহাটের বর্তমান চালচিত্রের অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া শহরের একটু দূরেই গোকর্ণহাট নদীবন্দর। আর এই গোকর্ণহাট নদীবন্দরের পাশেই যে বসতিটি রয়েছে তার নাম মালোপাড়া বা জেলেদের গ্রাম। কেউ কেউ একে বলে জেলেপল্লী। অদ্বৈতবাবু যে কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম রচনা করেছিলেন, তা এই গ্রামের মানুষেরই জীবন যুদ্ধের চিত্র। মালোপাড়ায় ঢুকতে প্রথমে যে চিত্রটি চোখে পড়বে সেটি হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের একটি আবক্ষ মূর্তি। অদ্বৈত বাবুর পৈতৃক ভিটা এখনো টিকে আছে সময়ের পরিক্রমায়, কিন্তু সেখানে বসবাস করে আরেকটি মল্লবর্মণ পরিবার। তিতাসের জলে এখন আর মালুদের অধিকার নেই, অথচ এই তিতাসই ছিল একদিন মালুদের জীবন জীবিকা, সুখ দুঃখ, আনন্দ বেদনা আর ধর্ম পালনের মতো বিষয়। বিবিসির করা এক প্রশ্নে মালুপাড়ার বাসিন্দা যদুলাল বর্মন বলেছিলেন, মাছ ধরতে গেলে খেওয়ালারা বাধা দেয়। খেওয়ালারা বলতে তিনি বুঝিয়েছেন জোর জবরদস্তি করে তিতাসের গলা টিপে যে ঘের মালিকেরা ঘের তৈরি করেছে সেই মালিকদেরকে। আর এই তিতাসের গলা টিপে মারা লোকদেরই একজন সিরাজ মিয়া। বিবিসির সাথে কথোপকথনে তিনি বলেছিলেন, গত বছরই একটি ঘের থেকে 2.5 লক্ষ টাকার মাছ বিক্রি করেছেন। প্রত্যুত্তরে বিবিসি জানতে চায়, আপনি কিভাবে এই উন্মুক্ত জলাশয়ের মালিক হলেন? সিরাজ মিয়ার সহজ সরল স্বীকারোক্তি ছিল, দখল করছি, যদিও নেওন যায় না, কিন্তু 10-এ যখন নেয় তখন আমাগও নিতে হইব। বাচ্চা কাচ্চা আছে, প্যাট আছে, নন লাগবো না? সিরাজ মিয়ার কথা শুনেই বোঝা যায় এ যেন হরিলুটের মাল, যে যেমন পেরেছে যেভাবে পেরেছে তিতাসের এক একটি অংশ নিজেদের দখলে নিয়ে ঘের তৈরি করে মাছ চাষের উৎসবে মেতে উঠেছে। বিবিসি অসমর্থিত এক সূত্র মারফত জানতে পারে তিতাসের আশপাশে এরকম প্রায় 400টি ঘের তৈরি হয়েছে, যা ব্রাহ্মণবাড়িয়া জেলার 7টি উপজেলা বিস্তৃত তিতাস নদীর গলা টিপে একেবারে মেরে ফেলেছে। এর ফলে তিতাস এতটাই সরু হয়ে গেছে, সেখানে স্বাভাবিক নৌযান চলাচল করাটা অত্যন্ত দুঃসাধ্য হয়ে উঠেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিকে ঘের থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন, অন্যদিকে যে মালুদের জীবন জীবিকার উৎস হিসেবে তিতাস আবহমান কাল থেকে পরিচিত ছিল, সেই মালুরাই নৌকা উপুড় করে রেখে অর্ধহারে অনাহারে পেশাহীনভাবে দিন কাটাচ্ছে। উপায়ন্ত না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই অনেক মালু পরিবার তাদের বাপদাদার পেশাকে চোখের জলে বদলে ফেলেছে। তাই বুঝি সুধাংশু শেখর মল্ল বর্মন মাছ ধরার পেশা বাদ দিয়ে কাঠমিস্ত্রির কাজে নিয়োজিত হয়েছেন, আর রবীন্দ্র মল্ল বর্মন নাপিতের কাজকে বেছে নিয়েছেন। বাকি যারা আছে তারাও পেশা পরিবর্তন করছে। এজন্য অদৃষ্টের এক চূড়ান্ত পরিহাস, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে সময়ের পরিক্রমায় ঘাট অঘাট হয়, মানুষ প্রয়োজনে অমানুষ হয়ে ওঠে। অদ্বৈত বাবুর জন্মভূমি মালোপাড়া এখন এক ক্ষয়িষ্ণু গ্রাম। শখানেক পরিবার কোনো মতে সেখানে টিকে আছে। মানুষের নির্মম অত্যাচারে অনেক পরিবারই মাছ ধরার পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছে বা চলে যাব করছে। একদিন যে জলের সংস্পর্শে মালুদের জীবন হাসত, যে জলের সংস্পর্শে মালুদের জীবন জীবিকা চলত, সেই জলেই এখন তাদের আর অধিকার নেই। এভাবে ইতিহাসের পাতা থেকে ধীরে ধীরে বিস্তৃত হয়ে যাচ্ছে গোকর্ণহাটের জেলেপল্লী, যেখানে জন্ম নিয়েছিল বাংলার কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মন। একদিন হয়তো এই গ্রামের অস্তিত্বই আর থাকবে না, হয়তো কালের পরিক্রমায় অদ্বৈত বাবু মুছে যাবে, কিন্তু মানব হৃদয়ে এটি যে ক্ষত তৈরি করে, সে ক্ষত মহাকালের পরতে পরতে নিরন্তর বয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, যাতে করে তথ্যগুলো সবাই জানতে পারে। সবার জন্য একটা শুভকামনা।